কুরবান আমাদের একেবারে দোরগোড়ায়। আমরা যেন কুরবানটা শুধু কুরবান নয়, সকল ইবাদতই আমরা যেন লেওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তোষের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি। এটার প্র্যাকটিস আমাদের করা উচিত। আমাদেরকে শয়তান ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন থেকে, ওস্তাদ বলেছেন, যখন দেখে যে আর কিছু করতে পারে, নানান ধরনের প্ররোচনা, নানান ধরনের ওয়াসওয়াসা দিয়ে আমাদের ইবাদতটাকে নষ্ট করতে চায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরবানির ক্ষেত্রে বলেছেন, স্পষ্টই বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রমাদানেও আমরা তাকওয়া দেখি, এখানেও তাকওয়া দেখি, হাজ্যেও তাকওয়া দেখি। জীবনের সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন। আর তাকওয়াটা কি? তাকওয়া আল্লাহ রাসূল বলছেন হাহুনা। তাকওয়া অন্তরটা আল্লাহ কাউন্ট করেন। আমাদের চেহারা, আমাদের গরু কতটা মোটা তাজা, কত লাখ টাকা, মানুষ কি বলবে, এর কিছুটাই আল্লাহ দেখেন না। গোশত আল্লাহ নেবেন না, রক্ত আল্লাহ চান না। আল্লাহ চান কি? তোমার মনের অবস্থাটা। মনের অবস্থা যেন আমরা সঠিকভাবে ঠিক করে নিয়ে আমি যেন কুরবানির জন্য নিয়ত করি। আল্লাহ যেন আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে এই প্র্যাকটিসটা করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে বলেছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এমনটা যেন আল্লাহ বলছে যে তোমার কোনো ইবাদতে আমার করার দরকার নাই। হ্যাঁ, যদি করতে চাও সেটা সাবধান, সেটা যেন শুধুমাত্র কেবলমাত্র খাঁটি হয়ে আমার জন্য করো। ওস্তাদ বলেছেন যে আল্লাহর জন্য যদি ইবাদতের আমার নিয়ত থাকে, গোশত তো আমি বোনাস পেয়েই যাব। আর যদি গোশতের জন্য নিয়ত থাকে, আমার ইবাদত হচ্ছে না। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলি আমল করার এবং জেনে বুঝে এইভাবে, যেইভাবে রাসূল করেছেন, যেভাবে আম্বিয়া আলাইহিস সালাম করেছেন, যেভাবে সালাফরা করেছেন, সেইভাবে যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।